যখন ম্যাম তোমাকে যেটা বলবে সব কথা শুনবে, ঠিক আছে? বলো জি। ঠিক ঠিক আছে। আর তোমার এই যে ব্রেকফাস্ট দিয়েছি, ঠিক আছে, যখন তোমার সব ফ্রেন্ডস খাবে তখন তুমি এইগুলো ধরে ধরে একা একা খাই নেবে, ঠিক আছে? ঠিক আছে, এটা লাগাও তো বাবা, দেখি পারো কি না, দেখি লাগাও। ওর ইয়াটা দাও তো, ওয়াটার পর। নো নো নো, আগে সুন্দর করে এটা, এই যে দেখো আগে এরকম করে, এই যে দুই হাত না, আগে এরকম করো, ধরো, পরে দুইটা হাত এইভাবে দাও। হ্যাঁ, লাগাও সুন্দর করে, আগে রাখো। হ্যাঁ, দেখি, নাও নো, হয় নাই তো, এই যে এবার হয়েছে। এটা লাগাও, গুড, এভাবে, ঠিক আছে, খুলে খাবো। এটা তোমার মাম পট, ঠিক আছে, মাম খুলে, মাম পট না, বক্স খুলতে পারে, আবার খুলো তো আব্বা। এই যে খুলতে পারছো, ঠিক আছে, এবার লাগাও। ঠিক আছে, আমি ভিতরে দিয়ে দিই, হ্যাঁ, ঠিক আছে, তোমার জন্য অপেক্ষা করবো আমি স্কুলে গিয়ে। এটা হচ্ছে তোমার টিফিন বক্স দিয়েছি, দেখি, তোমার মামপটটা দাও। খুলেছো কেন শোনো, মাম পড়ে যাবে না? এটা হচ্ছে তোমার মামপট। আপনি রেডি হয়েছেন? ঠিক আছে, দাঁড়ান, আপনাকে নিচ্ছি। এই যে ছোটো সাহেবও রেডি হয়ে। আজকে আমার ভীষণ মন খারাপ ছিল, তার কারণ হচ্ছে আমি আমার বাচ্চাটাকে যখন দিয়ে আসছি ও অনেক বেশি কান্না করেছে। আমি আসলে মানে জীবনের সবচাইতে মনে হয় কষ্টের মুহূর্তগুলো এই সময়টাতে হয়। আর এই ভিডিওগুলোর কারণ হচ্ছে এখানে ইয়াসিন আর মিথিলাকে দেখলাম ভিডিও করার জন্য, এই কারণে হচ্ছে। আর গাছগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে লাগতেছিল, মনটা বেশি খারাপ ছিল। আর অনেক বেশি আসলে তাড়াহুড়া করতেছিলাম আমার বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য। এখন তাকে আমি নিয়ে আসতে যাচ্ছিলাম, তার ছুটি হবে হচ্ছে 11:45। তো এখন বাজে হচ্ছে 11:20। আমি আসলে 11:35-এর মধ্যে এসে পৌঁছে গেছি। আর প্যারেন্টসরা সবই দেখলাম দাঁড়িয়ে আছে, আমিও তার মধ্যেই চলে আসছি। এখন বেবি ছাড়তেছে ছবি দেখে দেখে। তো আমি কার্ড নিয়ে হচ্ছে সামনে যাচ্ছিলাম যে ওকে একটু দেখে আমি আসলে হাই বলবো যে আমি এখানে স্ট্যান্ড আছি, তুমি চিন্তা করো না আজকে, কারণ ও অনেক বেশি কান্না করেছে, চিৎকার করেছে। গ্লাস ডোর, কিন্তু বাহিরে আমি তার কান্নার আওয়াজ পেয়েছি। মানে আমার এত খারাপ লাগতেছিল আজকে, এটা বলে বোঝাতে পারবো না, আজকে অনেক বেশি কষ্ট হচ্ছিল। ওর কান্না আমি আসলে নিতে পারি না, ওর না, আমি আসলে ওর কান্না আসলে নিতে পারি না, বাট কি বলবো, কিছুই করার নাই। তা আমি হচ্ছে যে মিসগুলো ছিল ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার বাচ্চাটাকে একবার আমাকে বলতে দেন যে আমি ছিলাম, এখানে আছি, আপনি টেনশন করেন না। উনি আমাকে কোনোভাবেই রুলসের বাইরে যেতে দিলেন না বা গেলেন না, বাট আমি আসলে মানতে আমার কষ্ট হয়েছে। তো হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে হচ্ছে সে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে আমি তাকে নিব। ওই যে আমার হোয়াইট কালার টি শার্ট পরা, ওইটাই হচ্ছে আমার বেবি, এই যে আসতেছে এখন। তার ভীষণ মন খারাপ। এই যে সে চলে আসছে আলহামদুলিল্লাহ। সে আম্মুকে দেখে একটা সুইট স্মাইল দিল, তারপর তার ভাইয়ের কোলে তাকে উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এখন গাড়ি করে বাসায় চলে আসব। যাই হোক, বাসায় এসে আমরা হচ্ছে অপেক্ষা করলাম, আর সে এসে একটু হাসি খুশি দেখলাম, যাক ভালো। সে দুষ্টামি করতেছিল আম্মুর সঙ্গে। আর হচ্ছে আমি একটা পিকচার তুলেছিলাম। সে আজকে কান্না করার জন্য তার খাবারগুলো সে শেষ করেনি, বা সে তার হয়তো ভালো লাগেনি, একটু খেয়েছে, বাদ বাকি সবগুলোই সে আজকে রেখে দিয়েছে। সম্ভবত যে কান্না করেছে তার মনটা অনেক বেশি খারাপ ছিল, এই কারণে সে খায়নি। এখন আমি হচ্ছে তার জন্য আগামীকালকের জন্য কিছু খাবার রেডি করে রাখবো। তো এই কারণে আমি কিনে নিয়ে আসছি চিকেন সসেস, পিনাট বাটার, মজরেলা চিজ, আর বেবি ওটস, এগুলো হচ্ছে নিয়ে আসছি। এটা দিয়ে আমি হচ্ছে তার জন্য সুইট কিছু একটা বানিয়ে দিব, খেজুর টেজুর দিয়ে। তারপরেও আমি অনেক কিছু নিয়ে আসছি আরও। এই বেবি ওটসটা হচ্ছে অস্ট্রেলিয়ানটা বেস্ট, আমি এটা দেখে তারপর হচ্ছে নিয়ে আসছি। প্রিমিয়াম গ্রেডের অস্ট্রেলিয়ান যেই, ওইটা নিয়ে আসছি। এছাড়াও আমি চিকেন কিমা নিয়েছিলাম 3 প্যাকেট, এখানে প্রায় 2 কেজি চিকেন কিমা আছে। আর এটা হচ্ছে কোকোনাট মিল্ক পাউডার, এটা হচ্ছে পাউডার, কেউ চাইলে এটাকে পানি দিয়ে গুলিয়ে মানে মিল্ক বানাতে পারবে। ছিল হচ্ছে আদার গুঁড়া, তারপর ছিল রসুনের গুঁড়া, তারপর হচ্ছে নিয়েছিলাম বাটার। তো আমি সব কিছুই ডাবল ডাবল করে নিয়েছিলাম, আমি ফ্রোজেন করে রাখবো, আমি আমার প্রয়োজন মতো হচ্ছে ব্যবহার করবো। আমি সসেজ এনেছিলাম অনেকগুলো, কারণ আমার বাচ্চাকে সসেজ খেতে পছন্দ করে বা করবে, আমি বুঝতে পারছি, এই কারণেই নিয়ে আসছি।
তো আমি এইগুলা দিয়ে হচ্ছে তার জন্য একটা আজকে আমি এখানে বানাবো হচ্ছে রাইস বল বানাবো, চিকেন রাইস বল। তো এটার সাথে আমি চিকেন কিমাগুলো আসলে রান্না করে নিয়েছি, মজুরালা চিজগুলো আসলে গ্রেট করে দিয়েছি। চিকেন সালামি থাকলে দিতাম, বাট যেহেতু চিকেন আছে এক পিস সসেজ আমি মিহি করে কেটে দিয়েছি। আর এই যে রাইসটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টিকি রাইস, আমরা সুশি রাইস বলে থাকি। এই সুশি রাইস দিয়ে এটা করলে ভালো হয়, তাহলে বলটা হয়, না হলে ঝরঝরা ভাত হলে আপনার বলটা হবে না। আর আমি এখানে ব্ল্যাক পেপার, আদা গুঁড়া, রসুনের গুঁড়া আর হচ্ছে একটু বাটার দিয়েছি চিকেনটা ভাজার জন্য। আর ভাতটা সিদ্ধ করে নিয়েছি, তারপর এখন সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে নিব। তারপর যখন আমি এটাকে গোল গোল বল বানায় ডিপ ফ্রিজে স্টোর করব, যখন আমি বাচ্চাকে নাস্তা দিব তখন বের করে 5 মিনিট আগে বের করে নিব। তারপর মনে করেন এটা বাটার দিয়ে ভেজে তাকে রেডি করে দিব। এটা খেতে অসম্ভব মজার, আর কতটা স্টিকি দেখেন। এটা স্টিকি না হলে কিন্তু বানানো যাবে না, ঝরঝরা ভাত দিয়ে এটা কখনোই হবে না। যাই হোক, আমার বলগুলো বানানো শেষ, এভাবে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো, আর আগামীকালকে তাকে এইটাই নাস্তা দিব, সাথে সুইট হয়তো বা কিছু দিব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমার বেবির জন্য দোয়া করবেন। টেক কেয়ার, অল অফ আস।